ছোট সতী। নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে অন্নপ্রাশনে যাচ্ছি। অন্নপ্রাশনে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি। মেয়েকেও বলতেছি, মেয়ে তাড়াতাড়ি উঠছে, ও একটু কলের পাড়ে ছিল, কলের পাড় থেকে আসতে একটু তারপরে রওনা হলাম, বাড়ির রাস্তার সামনে রওনা হলাম। রওনা হয়ে তারপরে আমার টেনশন নিয়ে যাচ্ছি, আমার বোনের সঙ্গে দেখা হবে, বোন যাবে, ভাস্তি যাবে, আমার মেয়ে যাবে, মানে সবাই মিলে যাব। তাই একদম কুচবিহারে পৌঁছলাম। কুচবিহারে ট্রেনে না, বাসে। ওখান থেকে ভুল করে অন্য রাস্তার দিকে যাচ্ছিলাম, একটু ঘুম যাচ্ছিলো, কারণ সকাল সকাল উঠে পড়ছি। তারপরে কী হলো, আমার ভাই আমার ওখানে ওয়েট করতেছিল। আমার ভাই একটা গাড়ি ঠিক করলো, গাড়িতে করে আমরা যাব সবাই মিলে। আমার বোন আছে, এই তো আমার বোন উঠলো, এই তো তুফানগঞ্জ গাড়িতে উঠলাম। গাড়িতে থেকে নেমেই মানে আমরা টোটোতে বসলাম। দুই ভাই বোনে বসে আছি, বসতে বসতে সেই গরম লেগে গেছে। এখন কি করি, তা ভাইকে আমি বললাম যে একটু ঠান্ডা কোনো জিনিস। তাই আমার ভাই কি করলো, একটা পেপসির বোতল আনলো। পেপসির বোতল এনে আমার হাতে দিল। ওখান থেকে নেমে আমরা সোজা রওনা দিচ্ছি আমার ভাস্তির বাড়িতে। ভাস্তির সামনেই তো, এই তো বাড়ির এসেই গেছি মোটামুটি, কাছে মানে কাছাকাছি আর কি, অত দূরে যেতে হবে না। এই তো ভাই, আমার বোন, আমার এই তো জামাই, ভাস্তি জামাই এই তো দাঁড়িয়ে আছে, বলতেছে এই পাশেই আমাদের বাড়ি। তাই এখন আসলাম, ঢুকলাম আর কি। কত সুন্দর কীর্তন হচ্ছে, আমার দেখে তো ভালো লাগে। আমার তো কীর্তনের একবারে সেই কীর্তন, মানে এত যে আনন্দ লাগতেছে, মানে বাড়ির অনেক দূর থেকেই আমার শব্দ কানে পড়ছে। বাড়ির সামনে গিয়ে দেখি এত সুন্দর কীর্তন তো হইতেছে। কীর্তন হওয়ার পরে কী বললো, দই চিড়ে দিয়েছে আমার এই যে ভাই, মানে দাদা। আমি খেতে বসছি, আমার বোন খেতে বসছে, আমার দাদা তো সেই ভক্ত, এত ভক্ত। ও আমাদের বাড়িতে আসারই টাইম পাই না, কোথায় কোথায় ও যায়, মানে আসার টাইম পাই না এত। তাই দাদার সঙ্গে অনেক দিন পরে কথা বলতেছি, আর কত ভালো লাগতেছে, আমি সব কিছু ভুলেই গেছি। আর এদিকে তো কীর্তন শুনে শুনে আমি তো এখানে সেই মানে এত ভালো লাগতেছে, আর কি বলি। তারপর আর কি করলাম, তো রাস্তায় গিয়ে দাদা তো নেই, ওই ভাইয়ের সঙ্গে বসে আমি, আমার বোন রাস্তায় গিয়ে বসলাম। তাই আমার ভাই কি করলো, কয় কি চলো, ও কোথায় কোথায় জমি কিনছে আমি দেখাই। তা আমার ভাই নিয়ে গেল কোথায় কোথায় জমি কিনছে, আমাকে দেখাই দিচ্ছে, আমার বোনকে দেখাই দিচ্ছে। তবে ভালো লাগলো, পেছনে কত বাঁশের ঝাড় ঠাড় আছে, সুন্দর, যেখানে জমিটা কিনছে কত সুন্দর, মানে ফসলও ভালো হয়। তাই ভাই আমাকে ওগুলো বলতেছে। যাই হোক, ফার্স্টের মানে কথা তো, যাই হোক, ওর মেয়ে আর কি, আমার ভাইয়ের মেয়ে। এত ভালো লাগতেছে, অনেক কিছু গল্প করতেছে, গল্প করতে করতে আর ওগুলো করি না একটু। আমার সতী, ছোট সতী, এতে ছোট ছটি আমার, বড়টা ওইদিকে আছে না। আই লাভ নিয়ে আসলো না, আরে তুমি রাম, আই লাভকে নিয়ে আসিনি, সেই জন্য মনে হয়। আর কি বলি বন্ধুরা, আমার ছেলে আসার জন্য কোথায় থেকে কোথায় চলে গেছে, সেই বক্সিরহাট চলে গেছে। ওকে আনার জন্য আমরা কি করলাম, রাস্তায় গেলাম। আমি শুনলাম যে ও বক্সিরহাট চলে গেছে, আমি খুবই টেনশনে পড়লাম। টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য এখন কি করি, আমার ভাইকে বলতেছি তুই একটু যা, ওইদিকে যা, ওইদিকে গিয়ে তোর ভাগনাকে নিয়ে আয়। তা আমি রাস্তায় অপেক্ষা করতেছি, আর খুবই টেনশনে আছি, আমি আর কিছু বলার মতো নেই। যাই হোক, আমার ছেলে যাই হোক ভুল রাস্তায় এসে কী করলো, এসে পড়ছে বাড়িতে, এসে আছে কোনো রকম, মানে ওদের মধ্যে কোনো নিয়ম নিষ্ঠা নেই। আমার ছেলে ওই যে বাচ্চাটার মুখে অন্ন দিচ্ছে, মানে ওদের মধ্যে কোনো কিছুই নেই, ওদের নাকি নিয়ম নাই, ওদের নিয়ম করলে নাকি বাচ্চা টেকে না। তাই আর কি কী কই বন্ধুরা, যেই রকম আছে ওদের সেইভাবেই চলা ঠিক। দুইটা মেয়ে, একটা ছেলে হয়ে গেছে।
এরকম বাচ্চাটার ট্যালেন্ট, ওর মামার হাতে ওর মামার হাতে খেলো বাচ্চাটা, ওর দাদুর হাতেও খাবে না, ওর ঠাকুরদাদার হাতেও খাবে না। আমরা দেখে সবাই অবাক হয়ে গেছি, কীরকম বাচ্চাটা কত ইয়ে করতেছে। ওর মানে আমার ছেলে খাওয়াচ্ছে, কত সুন্দর করে খাইতেছে, মানে সোনা দিয়ে একটু খাওয়াইতে হয়। ওর ঠাকুরদাদা দিচ্ছে, ওর ঠাকুরদাদা কীরকম করে আর খাবে না, দুইটা হাতে আছে, ও খাবেই না, ওই যে খাবেই না, জোর করে ওর ঠাকুরদাদা খাওয়াবে। আমি এগুলা দেখে আমি অবাক হয়ে গেলাম, এইটুক বাচ্চা কি বোঝে, মামা ছাড়া কিছুই বোঝে না। তাহলে বড় হলে কি করবে, ও তো সবসময় আমাদের বাড়িতে আসবে। এখন এই যে বাচ্চাটা মামার প্রতি টান, ঠাকুরদাদাকে ভালোই বাসে না, কী রকম বাচ্চা। ওর মামা বলতেছে থাক থাক আর খাওয়াইতে হবে না, আমি খাওয়াই দিছি, মুখটা মোছাচ্ছে। এখন আমার ভাই খাওয়াবে, মানে ওর দাদু খাওয়াবে, ওর দাদুর হাতেও খাবে না। এগুলা দেখে আমি অবাক হয়ে যাই। আমি কত অন্নপ্রাশন দেখেছি, কিন্তু এই রকম বাচ্চার খাওয়ার অন্নপ্রাশন আমি দেখি নাই। আমি যে এত মানুষ কত কী করতেছে, মানে খাওয়াতে পারছে না, ওই মামা মামা ছাড়াও কিছুই বুঝে না, সেই জন্য ওর মামাই সব। আর এদিকে আমরা একটা সে আমার নাতনি আছে, এই নাতনির সঙ্গে সেলফি উঠছি, কী ভালো লাগতেছে, অনেক দিন পর না দেখা সাক্ষাৎ। আমার বোন আছে, আমার নাতনি আছে, সেই ভালো লাগতেছে। আবার ওখানে ওখানে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। ওই তো আমার ছেলে আছে, আমরা আছি দুই, মানে মেয়ে আছে, ভাস্তি আছে। এই তো আমার ছেলে দেখাচ্ছে যে এইভাবে এই পাশে এই পাশে আমি আসছি এই রাস্তাটায়। আমার ভাই একটু পিছনে আছে আর বলতেছে যে আবার আসো আমার মেয়ের বাড়িতে। আমার ছেলে